কইতাম নি গজল বলে গাইতাম একখানা গাই বড় হুজুর আইলে ছোট হুজুরের কথা কন বেয়াদবি হইব তাহলে আগে আগে গাই দিদি পানি তুলে দে মাঝি হেলা করিস না দিদি পানি তুলে দে মাঝি হেলা করিস না ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা মক্কায় নবী মা আমিনার ঘরে হাসিলে হাজার মানি কাঁদিলে মুক্তা ঝরে দয়ালে মুর্শিদি যার সংখ্যা তার কিসের ভাবনা দয়ালে মুর্শিদি যার সংখ্যা তার কিসের ভাবনা আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা দিদি পানি তুলে দে মাঝি হেলা করিস না দিদি পানি তুলে দে মাঝি হেলা করিস না ছেড়ে নৌকায় আমি যাব মদিনা নূরের রোশনীতে দুনিয়া গেছে ভরে সে নূরের বাতি যেন মদিনার ঘরে ঘরে নূরের রোশনীতে দুনিয়া গেছে ভরে সে নূরের বাতি জ্বলে মদিনার ঘরে ঘরে দয়ালে মুর্শিদি যার সংখ্যা তার কিসের ভাবনা দয়ালে মুর্শিদি যার সংখ্যা তার কিসের ভাবনা আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা দিদি পানি তোলে দে ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা মারহাবা আপনাদের ভাষায় আমি বাংলাদেশের সব জেলায় ঘুরে ঘুরে একটা গজল গাই আজকে আপনাদের মাঝে গাইবো দেখে আপনাদের মজা পাননি গাইবো নি আরো জোরে বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গ নবীজি এমন গা দয়াল নবী আর হাইবানি এমন গা দয়াল নবী খুঁজা হাইবানি বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গ নবীজি আবু বকর সিদ্দিকের সাফে কামড়াইছে অঙ্গ নবী কত দিওয়ানা হয়ে গেছে আরে সেই যুগে কি ওজাব দোলে গুণ ছিল নি বলো সেই যুগে কি বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গ নবীজি বিজ্ঞানীর আরকের যুগে চাঁদের দেশে যায় অঙ্গ নবী মেরা অঙ্গ নবী কিদের ভুলে গেলাম যা কথা কা হ্যাঁ বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গ নবীজি এমন গা দয়াল নবী আর হাইবানি এমন গা দয়াল নবী খুঁজা হাইবানি বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গ নবীজি বিজ্ঞানীরা রকের যুগে বিজ্ঞানীরা রকের যুগে চাঁদের দেশে যায় অঙ্গ নবী রকের চারা মেলা যেতে যায় আরে সেই যুগে কি রকের বিমানে গুণ ছিল নি বলো সেই যুগে কি বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গ নবীজি আগের যুগের মানুষই সক্ষম হইতো অঙ্গ নবীর কাছে এলে বালা হয়ে যাইত আরে সেই বালা কি এই যুগেতে করতে হয় বাণী বলো সেই বালা কি এই যুগেতে করতে হয় বাণী বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গ নবীজি মারহাবা নবীজি তো গায়েব জানে কইলে এটা বিশ্বাসও করে না নবীজি যে বেনজির বেমেসাল এটা কইলেও বিশ্বাস করে না অন করবো কেমনে এদের বিবেক যে ছুট্টু বড় কিছু চিন্তা করার ক্ষমতা কি আছে কথা কোন আছে সম্মানিত উপস্থিতি আমার দিকে তাকান আমি জিকিরের মধ্যে ছিলাম কিসের মধ্যে ছিলাম আপনি যখন নামাজ পড়বেন এটা জিকির হবে যখন সেজদা দিবেন শীতের দিনের গাছের পাতার মতো সবগুলো গুনাহ ঝরে যাবে তাহলে এই জিকির কি ছাড়া যাবে আরো মজার খবর আছে আল্লাহ রাসূল বলেছেন as-salatul khams wal jumu'atu ila al-jumu'ah wa ramadanu ila ramadan mukaffiratun lima bainahunna ila turibatil kaba'ir আল্লাহর হাবিব বলেছেন আমার দিকে তাকান জিকিরের বরকত ফজিলত 5 ওয়াক্ত নামাজ as-salatul khams 5 ওয়াক্ত নামাজের কথা বলেছেন মাঝে মাঝে গ্যাপ আছে না নাই আরে জোরে বলে আছে আল্লাহর হাবিব বলেছেন তুমি যখন ফজর জোহরে গ্যাপে নামাজগুলো 5 ওয়াক্ত পড়বে আসা পর্যন্ত গ্যাপের গুনাহগুলোর কাফারা হয়ে যাবে এই নামাজগুলো এরপরে বলেছেন অল জুমাতু ইলাল জুমআ এক জুমা থেকে আরেক জুমা পর্যন্ত গ্যাপ আছে নি একটি সপ্তাহ এই দুই দিকের জুমার কারণে তোমার মাঝখানে গুনার কাফারা হয়ে যাবে সুবহানাল্লাহ এরপরে দেখেন সবচেয়ে মজার খবর যেটা সামনে আসতেছে রমাদান ইলা রমাদান এক রমজান থেকে আরেক রমজানের মাঝখানে কমপক্ষে 300 দিনের ডিসটেন্স
কতদিন? 300 দিনের ডিস্টেন্স, পার্থক্য। দুই দিকের রমজান মাসের সঠিকভাবে রোজা রাখার কারণে আপনার 300 দিনের গুনার কাফারা হয়ে যাবে। তবে আল্লাহ রাসূল বলেছেন শর্ত হলো কবিরা গুনাহ থেকে বেঁচে থাকতে হবে। বুঝে আসছে? আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। নামাজ নামক জিকিরের হিসাব কিয়ামতের দিন আপনাকে সর্বপ্রথম আল্লাহর কাছে দিতে হবে। এই জিকিরটা তো বেশি মজার। একদিকে এটা মেরাজ, এই জিকিরটা একদিকে কি মেরাজ, মুমিনের জন্য মেরাজ, সবার জন্য নয়। মুমিনের জন্য কি মেরাজ। আরেকদিকে এটা জান্নাতের চাবি। কি? আরেকদিকে এটা জান্নাতের চাবি। আরেকদিকে সূরা আনকাবুত খুললে দেখা যায় আরেকদিকে এটা হলো সকল ধরনের অবৈধ খারাপ কাজ থেকে বেঁচে থাকার অস্ত্র। আচ্ছা আচ্ছা, আইয়া কানা জবাব দিতে আছি। ওই মুরব্বী কষ্ট করে যাই, কুমিল্লা যাই, আর বাসার যাই দাওয়াত দিয়েছি, এই প্রশ্নটার উত্তর দেওয়া লাগবে। আমার দিকে তাকান, নবীকে মাটি বলা মানে কি? তার ইমান চলে যাওয়া। আমি আপনাদেরকে বলি, এই আমার বানানো কোনো কথা না, হাদিসে কুদসির মধ্যে এসেছে লাউলা কালামা খালাকতুল আফলাক। আমি যদি আপনাকে সৃষ্টি না করতাম তাহলে কোনো কিছুই সৃষ্টি হতো না। তার মানে এখান থেকে কি বোঝা যায়? নবীজি সর্বপ্রথম সৃষ্টি। নবীজির আগে আসমান জমিন মাটি মুটি কিছুই ছিল না। নবী সম্পর্কে, নবীর আহলে বাইত সম্পর্কে যদি আপনার সঠিক ধারণা না থাকে তাহলে মনে করতে হবে আপনি ঈমানদার নন। আর আপনি যদি ঈমানদার নন, আপনি যেহেতু ঈমানদারই হতে পারেননি, কারণ নবীকে সম্মান করা, নবীকে ভালোবাসা, নবীকে ইজ্জত দেওয়া, নবীর পরিবারকে ভালোবাসা, এটা আমাদের জন্য ঈমান এবং এটা আমাদের জন্য ফরজ। আপনি যদি আমার দিকে তাকান, আপনি যদি আল্লাহর জিকির করেন, রাসূলের জিকির আগে করতে হবে। আপনি যদি আল্লাহকে মানেন, আগে রিসালাতকে মানতে হবে। তার কারণ আমার দিকে তাকান, এটা আমার বানানো কথা নয়। রাসূল বলতেছে আই এম ফ্রম দ্য লাইট অফ আল্লাহ এন্ড এভরিথিং হ্যাজ বিন ক্রিয়েটেড ফ্রম মাই লাইট। আমার রাসূল বলতেছে আই এম, তিনি বলতেছেন আমি আল্লাহর নূর থেকে, and everything has been created from my light। সৃষ্টির প্রত্যেকটা বস্তু আমি নবীর নূর থেকে। নবীজি বলতেছে I was a prophet when Adam was mixture of water and mud। আমি তখন নবী ছিলাম যখন আদম ছিল কাদামাটির মাঝে। কি? আমার দিকে তাকান, আল্লাহ অফ দ্য ফার্স্ট পিলার ইজ দ্য লর্ড অফ ওয়াল রব্বুল আলামিন। মনে রাখবেন, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইজ দ্য ব্লেসিং ফর দ্য ওয়ার্ল্ড, রাহমাতাল লিল আলামিন। দেখছেন নি কাণ্ডটা? তুমি মাটি বানাও কোন যুক্তিতে? আমি কোরআন শরীফটাকে 2 থেকে 3 বার, সূরা ফাতিহা থেকে একবারে সূরা নাস পর্যন্ত পুরো কোরআনটাকে আমি পুরো 2 বার, পরিপূর্ণভাবে 2 বার আমি তাফসীর করেছি। কোন জায়গায় আমি পাইনি নবীজি মাটি। আমার দিকে তাকান, যারা মাটি বলে এদের বিবেক একেবারেই নাই, এরার পড়াশোনা নাই, কিতাবের সাথে যুক্ত নেই। আমার দিকে তাকান, আরে আপনি আমিও তো মাটির না, নবী মাটির হয় কোত্থেকে? আমার দিকে তাকান, আল্লাহ রাব্বুল আলামিন সূরা আর-রহমানের মধ্যে বলেছেন খলাকাল ইনসানা মিন আলাক। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে পুরা মাটির মতো শুকনো মাটি দিয়ে বানাইছে। এই মাটি হলো আদম সফিউল্লাহ। আমার কথা আপনারা বুঝেন? আমি আপনাদেরকে বলি, আমার দিকে তাকান, আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে পুরা মাটির মতো শুকনো মাটি দিয়ে বানাইছে, এটা হলো আদম নবী। এটা কে? আদম নবী। আর হাওয়াও তো মাটির না, হাওয়া তো আদমের পাজরের হাড় দিয়ে বানানো। তাইলে কয় ধরনের মানুষ পাইলাম? নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ।